এ ভাই বাবার ক্ষেত না ভাই, উঠে আয়। এত বড় ছাগল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনি লাইফস্টাইল। আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে, কারণ আজকে হলো সানডে। আর আজকে আমি সারাটা দিনই বাড়িতে থাকবো, কোথাও সেরকম যাওয়ার নেই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি কি করব। এখন আমি চলে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখি আমার স্ট্রবেরি গাছে ফুল এসছে। দেখো গাইজ, আমি কিন্তু ছাদে বলতে পারো ছোটখাটো একটা স্ট্রবেরির বাগান টাইপের বললেই চলে। আমার ভাই প্রথমে একটা গাছ এনেছিল, আর সেই গাছটা কিন্তু এই গাছটা প্রথমে এনেছিল, সেটা থেকে আস্তে আস্তে শিকড় ছড়িয়ে ছড়িয়ে গাছ হয়েছে। আর তারগুলো আমার মার কোনো কাজে লাগে না, তাই তাতেই আমি বসিয়ে দিয়েছি, এক্সট্রা করে কোনো টব মপ কিনিনি। এখানে দেখো আমি দেখতে পেলাম ছাদে এসে এই একটা স্ট্রবেরির ফুল হয়েছে, এখানে হয়েছে। তো আমার কিন্তু এগুলো দেখে খুবই আনন্দ হচ্ছে, কারণ জানো তো যে গাছ লাগাই বা যে কোনো কাজ করে সেই গাছে যদি ফল দেখি তাতেই আমার অনেক আনন্দ হয়। আমি খাই বা না খাই, কিন্তু আগের বারও স্ট্রবেরি হয়েছিল, অনেক হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি, পিঁপড়েতে খেয়েছিল আর আমার ভাই খেয়ে নিয়েছিল। তো এবার দেখা যায় কতগুলো স্ট্রবেরি হয়, তোমাদের সাথে স্ট্রবেরি হলে অবশ্যই শেয়ার করবো। এখন আমি যাচ্ছি নিচে, কারণ আমি একটু যাবো মাঠে, কারণ মাঠে সর্ষে ক্ষেতটা শুকিয়ে এসছে। সকালবেলা জানো তো আমি যদি বাড়িতে থাকি আমি একটু মাঠে বা রাস্তায় যাই, কারণ আমার সকালের ওয়েদারটা খুবই ভালো লাগে। তো চলো। তো গাইজ, আমি এখন চলে এসেছি মাঠে, আর মাঠে এসে আমি যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো গাইজ, আমি ভাবতেই পারিনি। তোমরাও দেখো। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু পরে এসেছি লাল রঙের জামা, আর ফুলগুলো কিন্তু একদম লাল লাল। তো আমরা কিন্তু পুরো ম্যাচিং হয়ে গেছি। তো আমি এখানে বসে কটা ফটো তুলে নি, তারপরে দেখা হচ্ছে। হঠাৎ আমার মনে পড়লো আমাদের বাড়িতেও তো পুজো হবে, তার জন্যই আমি এখান থেকে কিছু জবা ফুল বাড়িতে তুলে নিয়ে গেছিলাম। তো গাইস, আমার কিন্তু ফাইনালি জবা ফুল তোলা হয়ে গেছে, আর এখন আমি যাবো বাড়ির দিকে, কারণ আমার পেয়ে গেছে খুব খিদে। সকাল থেকে আমি এখনো কিছুই খাইনি, এখন প্রায় 9টা বাজতে চলেছে। আর আজ যেহেতু সানডে, তাই আমাদের বাড়িতে আজকে মা নিয়ে এসেছে চিকেন। তোমাদের একটা কথা বলার আছে, আমার না এরকম ব্লগ বানাতে ভীষণ নার্ভাস ফিল হয়। তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো যে আমার ব্লগগুলো কেমন হয়, তাহলে আমি একটু মোটিভেশন পাবো। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো আমি বাড়িতে যাচ্ছিলাম, আর বাড়িতে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এখন যেহেতু গরমকাল প্রায় পড়তেই চলেছে, তাই আমি এখানে একটা দোলনা বানিয়েছি মার কাপড় দিয়ে। এখানে আমি প্রায় সময়ই বসে থাকি, সময় কাটাই, পড়াশোনা করি দোলনায় বসে। তোমরা কারা কারা আমার মতো এখনো মার কাছ থেকে কাপড় চেয়ে দোলনা বানাও, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। A few moments later. চলে এসেছি বান্ধবীদের বাড়িতে, আর বান্ধবীদের বাড়িতে এসে চলে এসেছি ছাদে, কারণ তোমাদের একটা জিনিস দেখাবো। আর সেটা হলো, এইটা হলো আমাদের ঠাকুরনগরের পার্ক, যেটা আমার বান্ধবীর ছাদের থেকে একদমই দেখা যায়। আমার বাড়ি যদি এইখানে হতো গাইজ, আমি সারাদিন চেয়ার নিয়ে ছাদেই বসে থাকতাম। আর আমার বান্ধবী আমাকে বলেছিল যে ভোরবেলায় নাকি ও হাঁটতে যাবে। আমি ওকে ভোরবেলায় এতবার ফোন করেছি, আমার ফোন একবারও রিসিভ করেনি। চলো ওর কাছে যাওয়া যাক। সকালবেলা তোর কখন ওঠার কথা ছিল? হ্যাঁ, সকালবেলা বল কটায় উঠার কথা ছিল? আর আমি তোর কতবার ফোন করছি? একবার। ওর নাকি আমি একবার ফোন করেছি, ওর আমি কতবার ফোন করছি, ফোনই রিসিভ করে না। আর গাইস, আমরা এখন যাচ্ছি কুল খোঁজার উদ্দেশ্যে। তো আমরা এখন কুল খুঁজবো, কোথায় পাওয়া যায়। চলো। আবার ফোন করছি 7টা 14। হ্যাঁ, তো 7টা। তুমি কি বলছিলা? তুমি নাকি কোথায় ট্রেনিং এ যাও, তুমি সকাল সকাল ঘুম দিয়ে ওঠো। তো তুমি ওঠো বাড়ি এসে প্রচুর ল্যাদখোর হয়ে গেছে বাড়ি এসে। আর তো দিন দিন হাতি হয়ে যাচ্ছে, হাতিয়ে আমার দিয়েও মোটা হয়ে গেছে ও। মুটকি এমন একটা কমন, ওর আমার হাইটও এক, ওয়েটও মনে হয় এক। আমরা এখন এসেছিলাম কুল খেতে, আর কুল খেতে এসে দেখি গাছে কোনো কুলই নেই। এবার নাকি কুল হয়নি। কিরা কুল খাবি না? তুই কি করিস এখানে? দেখো এর কাজ, দেখো ফুল চুরি করছে। দেখো চোর চুরি করে ফুল। আমরা যখন বাড়ি থেকে, তখন আমরা একদম পুরো গলায় গলায় বান্ধবী। আর ও চলে যাবে। কবে যেন যাবি তুই? আসছিস কেন? যা, চলে যা। ও ফরেনার, আমাদের এখানে ঘুরতে এসছে, 2 দিনের জন্য আসে, আবার 2 দিন পরে। তা আমরা এখন যাবো কুল খেতে। আমি নিজেও জানি না যে কোথায় কুল গাছ আছে। কুল খেতে এসেছিলাম, কুলমুল কিছু নেই, 2টো কুল হয়েছে, তার একটা নষ্ট, যেটা ছোট পালটাম পাড়া দিয়ে এসছি, কুল আনি নিয়ে। তো গাইজ, আমরা এসেছিলাম কুল খেতে, হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করলাম, কারণ সামনে দেখতে পেয়েছি পেয়ারা গাছ, তাই আমরা এখন যাচ্ছি পেয়ারা চুরি করতে। আর যেখান দিয়ে যাচ্ছি গাইজ, পায়ে মনে হয় 1 কেজি কাদা উঠে গেছে। তোর লেদ্রানির মতো আমরা হাঁটছি, কি অবস্থা ভাই রে ভাই। এখান থেকে না নামলেই ভালো হতো, বুঝলি? দেখ, তাড়াতাড়ি জুতোটা মুছে নে। এখান থেকে জুতো মুছে নে। ছোটবেলায় জানো কি করতাম গাইস, আমরা এইগুলো সুন্দর সুন্দর ফুল আমরা বলে নিয়ে যেতাম, বল ফুলগুলো লোককে বলতাম যে কাকু আমরা 2টো ফুল ছিঁড়বো ভোরবেলা এসে। আর কাকুরা এখানে বসে থাকতো, আমরা তাদের বলতাম কাকু 2টো ফুল ছিঁড়বো, বলে নিয়ে যেতাম।
সব চুরি গায়ে, সব ছোটবেলায় সব চুরি করে নিতাম। এখন অবশ্য নেই, করি না। আমার বান্ধবী নাকি চুরি করে না। আগের দিন যেন কি একটা বলছিল, ও কালকে রাত্রে আমরা ক্যাফেতে গেছি চা খেতে, বলে কি রাত্রেবেলা বলে কি চল গাছের চুরি করে নিয়ে আসি। ভাই যাবি গাছের চুরি করতে? যাবো গাইস, গাছের চুরি করতে যাবো একটু পরে। এখন না আপাতত যাই পেয়ারা খেতে। ওই যে পেয়ারা গাছ ওইখানে। এ ভাই এই কলাগুলো মনে হয় পেকে গেছে, দেখ হলুদ হলুদ হয়ে গেছে। এগুলো কি কাঁচ কলা নাকি পাকা কলা? এই নরম, তুই হাত দে, তুই হাত দে, দেখ এখানে টেপ। কই নরম না? আমি তো দেখলাম কলাগুলো মানে পেকে গেছে, কি জানি। তো গাইস আমরা পেয়ারা খেতে এসেছিলাম, আমার সারা গাছে কোথাও পেয়ারা নেই, শুধু আমাদের জন্য দুটো পেয়ারা আছে। তাও আবার এই যে সারা গাছে দুটোই পেয়ারা। ক্যামেরা ধর, এবার অফ করবি না, ধর আছে আমি পারবো পেয়ারা। দেখ আমি কিরকম করে পেয়ারা পারি। ও ভাই, তো এরকম পেয়ারা পেরে ফেলেছি। তো এইটা পাকা আর এইটা কাঁচা। এনে তুই তো কাঁচা খেতে ভালোবাসিস, ধর তো ধর দেখি কাঁচা। সেই মিষ্টি, খেয়ে দেখ। এইটা খা, এইটা খা, খেতে কিরকম মিষ্টি। আর আমার বান্ধবী এখানে পদ্মারি মেরে গাছে উঠতেছে, যদি পড়ে যায় ও বুঝতে পারছে। তুই ওঠ 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 ওঠ, তুই তো হনুমান ছিলিস আগের জন্মে, ওঠ। আমি নিচে আর আমার বান্ধবী দেখো গাইস উঠে গেছে পেয়ারা পাড়ার জন্য। তুই যদি একটা পেয়ারা না পারিস খালি খালি ওঠা হবে। দেখ কি চালাক, আমি বলছি যে গাছে উঠেছি, যদি একটা পেয়ারা না পারতে বলছি ছোটটা পারবো। আমি যেরকম পারলাম ওরকম বড় তো একটা বার। দেখ আছে, খোঁজ খোঁজ, চোখ দিয়ে খোঁজ, কানার মতো খুঁজিস না, ভালো করে খোঁজ। দেখ মনে হয় একটাই বড় ছিল, বুঝলে গাইস। তো গাইস আমরা ভেবেছিলাম কুল খেতে যাবো, কিন্তু ওটা কুল গাছ আদৌ ছিলই না, তাই আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। ও বলছে এটা কলই গাছ। তুই বেড লাগাচ্ছিস? চ বাড়ি চল। তোর মা যদি বলে যে এটা কলই গাছ না, তারপর দেখিস খানে ওই যে ওইগুলো কি মোটা মোটা। এটা খা, এটা কলই, ছেড় ভাঙ, দেখ তুই খা। খেয়ে দেখাচ্ছে আমার বান্ধবী, ওটা নাকি কলই গাছ, খা। আমি বিশেষ করি না, খা। যদি আর কিছু হয়ে যায় আমি কিন্তু দায়ী না। ও বলছে এটা কলই গাছ, তুই বাড়ি নিয়ে চ, তুই খা। তুই তো লাগছে কলই গাছ, কি জানি। এ ভাই ভালো কলই, এই দেখ মটরশুঁটি। গাইস আমরা মটরশুঁটি পেয়ে গেছি, এই দেখ। মা গাছ তুলে ছিঁড়ে ফেলা দিচ্ছে কেন? ছিঁড়া, এই যে মটরশুঁটি, দেখ এই যে গাইস মটরশুঁটি। তো গাইস আমি এখন হচ্ছে ফুল চুরি করতে, আর একটাই ফুল চুরি করবো। গাইস এই যে একটা চুরি করবো, যদি কেউ দেখে ভেঙে দেবে একদম। চলো গাইস। তো গাইস এই দেখো আমার বান্ধবী এখানে আরেকটা কি শাক পেয়ে গেছে, কি যেন বলে এগুলো, ভেতো শাক। তো এই যে এই শাকগুলো, এইগুলো পেয়ে গেছি। তো আমরা এখন ভেতো শাক তুলবো, আর তোলার পরে এগুলোকে বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে এগুলোকে খাওয়া হবে। আর আমার মা ভীষণ খুশি হবে, কারণ আমরা অকর্যের ঢেকি আমরা কখনো এগুলো নিয়ে যাই না। আর আমরা আজকে শাক তুলে নিয়ে যাচ্ছি, এটা মার কাছে একটা মানে বিশাল একটা ব্যাপার, তাই তো বান্ধবী? মা ভাবে কি এরা সত্যি সত্যি নিয়ে এসছে। তো চলো গাইস শাক তোলা যাক। এই দেখো আমি একটা তুলে ফেলেছি, তো আরো তুলবো, তো বাড়ি নিয়ে যাবো। চল তাহলে আমিও কটা নিই, বল কি বলিস? অনেকই আসছে তাই না? অনেকই আসছে, তাহলে আমিও কটা নিয়ে যাবো বাড়ির জন্য, তাহলে আমার মাও খুশি হয়ে যাবে, শুধু কাকি না। তো চলো গাইস শাক তুলে একেবারে আসছি। তো গাইস ফাইনালি আমাদের শাক তোলা হয়ে গেছে, আর আমি বাড়ি যাচ্ছি। বান্ধবী টাটা টাটা। গাইস টিং 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 টিং। 2 hours later. তো গাইস আমি আর আমার বান্ধবী বেরিয়েছি এখন হাঁটতে, আর হাঁটবো আর ওর কাছ থেকে টাকাও ঝাপবো, মানে খাবারও খাবো। কি খাবি আজকে বল? কালকে আমাকে ফুচকা ঘুগনি আর চা খাইয়েছিল, বল কি খাবো? এদিকে তাকা, ও হলো বড়লোক নাম্বার 1 কারোর প্রতি। আর এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। গাইস একটা ঘটনা বলি, কি জানো, আমরা এসেছিলাম গাছের চুরি করতে রাত্রেবেলা, আর কি হয়েছিল জানো, ফোন ফেলে রেখে চলে গেছিলাম। ওর ফোন ফেলে রেখে চলে গেছে, বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে ফোন করছি, ফোন বাজে কিন্তু কোথায় বাজে, কেউ ফোন তোলে না, ঠিক আছে। তারপরে দেখি গাজর ক্ষেতটা, এই গাজর ক্ষেতে ফোন ফেলে রেখে গেছে। আমরা সাইকেল নিয়ে রাত্রেবেলা আবার এসেছি, এসে দেখি কি রিংটন বাজে, খুঁজে আর পাই না, খুঁজে আর পাই না। লোকে বলে কি তোরা কি করিস, আমার ফোন হারিয়ে গেছে। বুঝে গেছে যে আমরা চুরি করছি এই মালটার জন্য। এই মালটার জন্য রাত 10টা-11টা বাজে তখন আমরা এসেছি ফোন করছি। তাও কপাল বলো ফোনটা পেয়েছিলাম, মানে রাস্তার পাশে না তো, একটু ভেতরে, তাই পেয়েছিলাম, নালে পেতাম। তুলছিস? আমি বেশি নেবো না, দুটো নেবো। তোল তোল তোল, ছোট বড় যা পারবি তোল। এ ভাই বাবার ক্ষেত না ভাই, উঠে আয়। বাবার ক্ষেত মনে করে তুলতেই আসে, তুলতেই আসে। গাইস হ্যাপি হ্যাপি
আমার বান্ধবী অনেক ভালো গাইস, আমাকে 3টে গাজর দেবে। 3টে দিবি? তুই গাজরের দিকে তাকাস কেন? 3টে দিতে বলছি, 3টে দিবি। কি শয়তান। তো গাইস আমি কিন্তু গাজর নিয়ে বাড়িতে চলে এসেছি, আর এগুলো এখন বাড়িতে রেখে ড্রেসটা চেঞ্জ করে নেবো। তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে তারপরে যাবো বাজারে, কারণ বান্ধবী আমার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায়। তো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে দেখা হচ্ছে। Much later. গাইস আমার বান্ধবী আজকে আমাকে ঘুগনি খাওয়ালো, যেটাও প্রতিদিন করে থাকে। চল ওখানে বসি, চল ভ্যানের ওইখানে বসি। আর আমরা এখানে বসে ঘুগনি খাচ্ছি, এটা কাকুর ভ্যানে ঘুগনি রেখেছি। চলো খাওয়া যাক। গরম। ওরে কি তাড়াতাড়ি খাস রে তুই। চই ঝালটা দে না, এখন আমার খেতে ইচ্ছা করছে। কালকে আমরা কতগুলো দিয়েছিলাম, আজকে আমরা একটাও চই ঝাল দেয়নি। তো গাইস ফাইনাল চলে এসেছে সবকিছু ছেড়ে বাড়িতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য বাই।